স্বাস্থ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানসিক স্বাস্থ্য। কিন্তু পাশাপাশি একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, স্বাস্থ্যের সবচাইতে অবহেলিত অংশও কিন্তু সেই মানসিক স্বাস্থ্য। আমরা শুধু অন্য সাধারণ ডিসিপ্লিনের দিকে যাব না, আমরা সাধারণ মানুষের ভাবনার কাছে যাওয়ার আগে, কেন সাধারণ মানুষ মানসিক রোগীর কাছে আসতে চায় না সেটির কাছে যাওয়ার আগে আমরা বলতে চাই আমাদের চিকিৎসক সমাজ, আমাদের স্বাস্থ্য ক্ষেত্র, স্বাস্থ্য ব্যবস্থাপনা, তারাও কিন্তু সবসময় যে মানসিক স্বাস্থ্যের স্টিগমা থেকে নিজেদেরকে উত্তরণ করতে পেরেছেন তা কিন্তু নয়। প্রত্যেকটি মেডিকেল কলেজগুলোতে গেলে দেখা যায়, বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতে একটা সময় ছিল যে মানসিক রোগ বিভাগটি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে, সবচেয়ে অবহেলিত অঞ্চলে হাসপাতালের ভিতরে কিন্তু অবস্থান করে। এবং সেখানে এক ধরনের প্রচলিত ধারণা আছে যে মানসিক রোগ বিশেষজ্ঞরা তাদের নিজেদেরই বোধহয় কিছু না কিছু মানসিক সমস্যা আছে। এটি মেডিকেল কলেজের একটি প্রচলিত মিথ। সত্য পাশাপাশি কথা। একটি ধারণা আছে যে মানসিক রোগের ওষুধ মানেই বোধহয় শুধু ঘুমের ওষুধ, এবং তার অনেক ক্ষতিকর প্রভাব আছে। কিন্তু গবেষণায় কিন্তু দেখা গেছে মানসিক রোগের ওষুধের ক্ষতিকর প্রভাবের চাইতে অনেক দীর্ঘমেয়াদী রোগের জন্য যে ওষুধগুলো সেবন করা হয় সেগুলোর ক্ষতিকর প্রভাব বেশি। আরেকটি প্রচলিত ধারণা আছে যে মানসিক রোগের চিকিৎসায় কোনো ওষুধই লাগে না, শুধুমাত্র টকিং থেরাপি বা কথাবার্তা বলার মাধ্যমে বোধহয় মানসিক রোগের চিকিৎসা করা যায়। অবশ্যই কাউন্সিলিং এবং কথা বলা, সাইকোথেরাপি, এটি মানসিক রোগের চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে মানসিক রোগ এবং মানসিক রোগীদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আমরা দেখেছি গল্প, উপন্যাস, নাটক, সিনেমা থেকে শুরু করে আমাদের চারপাশে আমরা যখন কথা বলি, এবং কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে আমাদের সংবাদকর্মীরাও কিন্তু অনেক সময় নিজেদের অজান্তেও এটিকে স্টিগমাটাইজ করে ফেলেন। কোন একটি অপরাধ করলে অপরাধীর কোনো মানসিক রোগ আছে কিনা এবং মানসিক রোগের কারণে তিনি অপরাধ করেছেন কিনা, এই ধরনের প্রশ্নগুলো আমরা বেশিরভাগ দেখতে পাই। আসলে অপরাধ অপরাধী, আর মানসিক রোগ মানসিক রোগী। এই মানসিক রোগ নিয়ে আমাদের সমাজে যে মানুষ চিকিৎসকের কাছে আসতে চায় না, এই যে স্টিগমা রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, এই ভ্রান্ত ধারণাটি দূর করার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের চিকিৎসক সমাজের এবং আমরা মনে করি হেলথ সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করা উচিত। জনসচেতনতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।